রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকটের মধ্যেই মধ্যরাত থেকে দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সেই ঘোষণা বাস্তবায়ন হচ্ছে কিনা তা জানতে রাজধানীর কল্যাণপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। সরকারের ঘোষণা অনুযায়ী রাত থেকে দূরপাল্লার বাসে জ্বালানি সরবরাহে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে কিনা এবং গণপরিবহনগুলোর কি চাহিদা মতো তেল পাচ্ছে কিনা আমাদের একটু জানাবেন। তারেক, আপনি যেমনটি বলছিলেন রেশনিং পদ্ধতির কথা, সেটি নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে। তবে পাম্পের মধ্যে আমরা যেমনটি লক্ষ্য করছি যে সরবরাহটি ছিল সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। আপনিও নিশ্চয়ই লক্ষ্য করছেন আমার পেছনে বেশ কিছু যানবাহন, গণপরিবহন সেগুলো কিন্তু এখানে অপেক্ষা করছে তেলের জন্য। তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। এবং কিছুক্ষণ আগের যেমনটি আমরা যে চিত্র লক্ষ্য করছিলাম রাজধানীর বিভিন্ন পাম্পগুলো ঘুরে, সেখানে বেশ কিছু যানবাহন, বিশেষ করে বাইক যেগুলো রয়েছে, এছাড়াও অন্যান্য প্রাইভেট কার সহ অন্যান্য যে গণপরিবহন রয়েছে সেগুলো কিন্তু তাদের দীর্ঘ যে লাইন ছিল, দীর্ঘ অপেক্ষা, কয়েক ঘন্টা দাঁড়িয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত এসে অনেকেই জানতে পেরেছেন যে পাম্পে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি যে তেল সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করছিলাম যে মানুষজন অনেকটা হতাশ হয়ে তারা কিন্তু এখান থেকে ফিরছেন। যদিও পাম্পের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন যে সরবরাহ যেহেতু ঘাটতি রয়েছে, সেই ক্ষেত্রে সরকার যে বিষয়টি বলছে রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার বিষয়, বিশেষ করে গণপরিবহনে একেবারে সরবরাহ না থাকায় সেটি কিন্তু কার্যকর হচ্ছে না। এবং একই সাথে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বাইকের মধ্যে যেমনইভাবে ব্যক্তি কিংবা রাইডিং শেয়ারের মধ্যে যারা রয়েছেন তাদেরকে 2 থেকে 5 লিটার করে দেওয়া হচ্ছিল। তবে তারা যেটি বলছেন যে সেটিও এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নেই। এবং আরও একটি তথ্য সরকারের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে ঈদের 7 দিন আগে এবং ঈদের পরবর্তী 5 দিন 24 ঘন্টা যে পাম্পগুলো খোলা থাকবে, বিশেষ করে যেন যাতায়াতে কিংবা যাতায়াতের মাঝপথে যে তেলের সরবরাহ কিংবা অন্যান্য যে জ্বালানি সংকট যেন কোনো ধরনের না হয়, সেই ক্ষেত্রে সরকার তাদের পরিকল্পনা জানায়। তবে আমরা রাজধানীর বিভিন্ন পাম্পগুলো ঘুরে যেমনটি লক্ষ্য করছি পাম্পগুলো ঠিকই খোলা রয়েছে, তবে এখানে তীব্র সংকট রয়েছে বলা চলে। আমরা সেটি লক্ষ্য করছিলাম এবং বিভিন্ন যারা গ্রাহক রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। আমরা দেখেছি অনেকেই তারা ইফতার করেই তারা কিন্তু বিভিন্ন পাম্পে ঘুরে বিভিন্ন জায়গায় তারা 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পর তারা কিন্তু নির্দিষ্ট যে জায়গা রয়েছে তেলের, সেখানে এসে তারা জানতে পেরেছে যে শেষ হয়ে গিয়েছে তেল। তারা কিন্তু ক্ষোভ জানিয়েছে। আমরা সেটি লক্ষ্য করছিলাম এবং এখন পর্যন্ত যে অবস্থা লক্ষ্য করছি, আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যে সরকারের যে নির্দেশনা সেটি বলা হলেও কার্যত যে জায়গাগুলো রয়েছে পাম্পের অবস্থা মূলত বলা চলে একেবারে সংকট রয়ে গেছে বলা চলে। এবং যদিও আমরা আরো কিছু জায়গা ঘুরছি, প্রায় বলা চলে বেশিরভাগ পাম্পে কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে এই মধ্যরাতে। তারেক, রাজধানীর কল্যাণপুর থেকে ফিলিং স্টেশনগুলোর চিত্র তুলে ধরছিলেন সহকর্মী আমিরুল।